গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও আগের থেকে অনেকটাই ভালো আছি। সকালের টিফিন নিয়ে বসলাম, ডিম সিদ্ধ, কলা আর বন পাউরুটি। আজকে ব্রাউন ব্রেডটা শেষ হয়ে গেছিলো আর বাপুন এনে দেবে বলেছিল, কিন্তু তার আগেই পাশের দোকান থেকে এই ব্রেডটা গলুকিয়ে নিয়ে আসলো, তো এটাই খেয়ে নিচ্ছি। আর মা নিচে বসে চা খাচ্ছে। মা বলছিল চা খাবার কথা, আমার আজকে আবার চা খেতে ইচ্ছা করছে না, তাই জন্য আর চা খেলাম না। ওই কলা ডিম পাউরুটি খাচ্ছি আর মার সঙ্গে কথা বলছি। মাই সকালবেলা টিফিনটা করে দিয়েছে। আর কালকে তো আপনাদের বললাম, মানে কালকের ভিডিওতে, যে আস্তে আস্তে সংসারের কাজ করব, মার পক্ষে আর মেয়ের পক্ষে সম্ভব হচ্ছে না, কিন্তু এরা আমাকে কোনো কাজে হাতই দিতে দিচ্ছে না। যতটাই আমি আমার সংসারটাকে আবার গুছিয়ে সাজিয়ে গুছিয়ে নিতে চাইছি, মা, আমার শাশুড়ি মা কিছুতেই সেটা করতে দিচ্ছে না আমাকে। বলছে তুমি রেস্ট নাও, কিছুদিন বাদ থেকে তো করবেই। তো যাই হোক, এখন এই যে মা বসে বসে সবজি কাটছে, মনে হয় কচুর তরকারি করবে। আর বাপন বলে গেল ডাল আর বেগুন ভাজতে, যদি বাপন আসার সময় মাছ আনতে পারে, দেরি না হয়, একটু কাজে গেছে, তো তাহলে মাছ নিয়ে আসবে মাছ ভাজা করতে। আর না হলে ডাল বেগুন ভাজা ডিমের অমলেট দিয়ে আমাদের আজকে হয়ে যাবে। তো এখানে মা বললো একটুখানি ডালটাকে কাটা দিয়ে দিতে, কারণ মায়ের হাতটা ব্যথা, বা মা ডাল কাটা দিতে পারে না ঠিক করে, তাই জন্য আমি একটুখানি ডালটা কাটা দিয়ে দিচ্ছি। আর একটু তো আস্তে আস্তে অল্প অল্প করে কাজ করতেই পারছি, কিন্তু এরা তো আমাকে কেউ কিছু করতে দিচ্ছে না। তো এই কদিন ধরে মা বাসন টাসন এরমভাবে গুছিয়ে আমি যেভাবে রাখি সেভাবে রাখতে পারে না, তো সেই কারণে না সব এদিক ওদিক হয়ে পড়ে রয়েছে। মানে ওই গামলায় গামলায় মেজে মেজে সব রেখে দিয়েছে, তো সেগুলোই আমি একটুখানি আস্তে আস্তে গুছিয়ে গুছিয়ে রাখছি। সেই নিয়েও আমার মেয়ে চিল্লামিল্লি করছে, কেন তুমি এই কাজগুলো করছো, থাক পড়ে থাকুক। হ্যাঁ, তো সেটা বললে তো হবে না, একটু একটু করে তো করতে হবে। আর আমার তো একটু বাতিক আছে, আপনারা জানেনই, মানে এই থালাটা এখানটাই রাখতে হবে, এই থালাটা অন্য দিকে রাখলে হবে না। তো এই যে দেখুন, আমার শাশুড়ি মা এই স্টিলের থালাগুলো যেখানে থাকে সেখানে না রেখে কাচের থালাগুলো যেখানে থাকে সেখানে রেখে দিয়েছিল, আর তাওয়াটা যেখানে থাকে সেখানে না রেখে এদিকে রেখে দিয়েছিল। দেখুন, এটা আমার সংসার, আমি এই 17 বছর ধরে সংসারটাকে আমার নিজের মতো করে গুছিয়েছি। মা যখন সংসার করতো, মা মায়ের মতো করে গুছিয়ে রেখেছিল। কোনোদিনও সম্ভব না মা যেভাবে সংসার করতো আমি সেভাবে করব, বা আমি যেভাবে আমার সংসারটাকে গুছাবো সেটা মা করবে, এটা আমি আশাও করতে পারি না তার থেকে। কিন্তু ওই যে আমার এই জিনিসটা এখানেই রাখতে হবে, ওই জিনিসটা ওখানেই রাখতে হবে, এটা আমার একটা প্রবলেম। তাই গুছিয়ে আবার ঠিক করে নিয়ে এসে আবার বসলাম। আর এখানে মেয়ে এখন পড়ছে, কারণ ওর আবার পরীক্ষা সামনের মাস থেকে। আর দরজা জানলা সব খুলে দেওয়া হয়েছে, আর কালুকে বেল্ট দিয়ে আটকে রাখা হয়েছে। আর কালুর কীর্তিকলাপগুলো আপনারা খালি একবার দেখুন। দরজায় ঝুলছে, একবার এখানে উঠে আসছে, ওই যে দেখুন, ওই যে দেখুন, ওই যে দেখুন দরজায় উঠছে, দেখুন দেখুন দেখুন, খালি একবার ওর কীর্তিকলাপটা একবার দেখুন। এ বা হাঁপিয়ে গেছে রে পাপা, আসো আসো, শোনো শোনো, ও শোনো শোনো, আয় বাবা, তোমাকে আটকে রেখেছে। ও দিদি ভাই, ও আসো আসো আসো, তুমি আমার কাছে আসো, শোনো কি করছে। তো মেয়ে পড়ে উঠে আবার ম্যাগি করে নিয়ে আসলো ডিম দিয়ে। তা বললো মা একটুখানি খাও। আমি তো প্রথমে ভয়ে কিছু খাচ্ছিলাম না, মানে এটা খাচ্ছিলাম না। আসলে আমার একটু খাবার প্রতি ভয়টা বেশি হয়ে গেছে এখন। আমি সহজে কিছু খেতে চাই না, এখন ভয় লাগে আমার যে আবার যদি শরীরটা খারাপ হয়, তাই জন্য খাচ্ছিলাম না। তারপরে 2-3 চামচ খেয়েছিলাম, বেশি খাইনি। তো বেশ ভালো বানিয়েছিল ডিম দিয়ে, কাঁচা পেঁয়াজ দিয়ে।
তো মেয়ে আর আমি বসে বসে সেটাই খাচ্ছিলাম। আর আমার মাও আসবে ফোন করেছিল, তাই মাকেও মানে মার জন্য একটু রেখে দিয়েছে। আমার শাশুড়ি মাকে বললো, আমার শাশুড়ি মা বললো খাবে না, তাই জন্য আমার আর ওর আর মায়ের জন্যই মানে ওর জন্যই করেছিল, ওখানে একটু বেশি করে করেছিল যাতে আমিও একটু খাই। আর এখন তো অল্প অল্প খাই, খিদা পায় বারবার, তাই জন্য অল্প অল্প করে কিছু না কিছু সারাক্ষণ খেতে থাকি। মা তো সব গুছিয়ে দিয়ে গেছে, আবার এই যে এখন আবার ছাতু, তারপরে চিড়া ভাজা, এগুলো সব নিয়ে এসছে। তারপরে তোমার ওই ফল, পেয়ারা, এগুলো সব আবার বাজার থেকে কিনে এই যে নিয়ে এসছে আমার কাছে। তো আমাকে দেখতেও এসছে, এগুলো দিতেও এসছিল। তো সেটাই মার সঙ্গে শুয়ে শুয়ে গল্প করছিলাম। বেশি বেশি আনছি না, বুঝেছিস? কারণ বেশি আনলে পচে যাবে, তোর ঘরে তো তোর আবার এগুলি আছে, আমার আবার এই সকাল থেকে দোকানদারি করলাম, এখন গিয়ে সব কাজ করবো, বুঝেছিস? ছাতু কিন্তু চিনি দিবি না। না না, রান্না করবো আমি, খেয়ে দিয়ে গেলে হবে। রান্না উচ্ছে নিয়ে যা। না, উচ্ছে কি করবি? তুমি খাবা? না না, বাপন কালকে রাত্রিবেলা উচ্ছে, ফুলকপি ঠিক আছে। সব নিয়ে এসছে, বেগুন, বলে কলাটা উচ্ছে আজকে রোজ দিয়ে খাবে। দিলাম, একটা আছে, কালকে সকালে পাউরুটি দিয়ে খেয়ে নেবে। কালকে একটা রুটি খেয়েছি রাত্রিবেলা, হ্যাঁ, বেশি খেতে খেতে পারবি না তো। পারছি না বেশি। চলে যাচ্ছ? তারপরে মা চলে গেল, আর বললাম থাকতে, থাকলো না। আর ওদিকে আবার মেয়ে আবার ফল কেটে নিয়ে আসলো আমার জন্য। তো এই যে দেখুন, মা আবার আজকে শসা, পেয়ারা, আপেল এগুলো সব দিয়ে গেছে। কালকে তো দিয়ে গেছিলো কলা, শসা, পেয়ারা, পেয়ারা না আপেল, এগুলো সব কালকে পাঠিয়ে দিয়েছিল, যেগুলো ছোটো মামি এনেছিল। আজকে আবার মা কিনে দিয়ে গেল। আমার এমনিই কিছু খেতে ভালো লাগে না এগুলো, ফল টল তো আমি কোনো কালই খেতে ভালোবাসি না। আর এই এখন শুয়ে শুয়ে তো সারাদিন এই সব খেতে আমার ভালোও লাগে না। দেখুন, যারা যেটা খেতে ভালোবাসে তারা যদি খায় ঠিক আছে, আমি কোনো কালেই ফল মূল এগুলো খেতে একদমই পছন্দ করি না। ওই ইচ্ছা হলো একটু খেলাম ঠিক আছে, কিন্তু এইরমভাবে আমাকে খেতেই হবে রোজ, আছে বলেই খেতে হবে, আমি এরকম কোনো দিনই খাইনি, আমার খেতে পছন্দও করি না। আর এই যে আজকে করেছিলাম উচ্ছে আলুর সিদ্ধ, কারণ মার বাড়িতে দুদিন মানে কালকে খেয়েছিলাম উচ্ছের ঝোল, তো আজকে ওই জন্য উচ্ছে সিদ্ধ দিয়ে দিয়েছি আমার জন্য ভাতের মধ্যে। মা বলছিল কি করে দেবো, আমি বললাম উচ্ছে সিদ্ধই দিয়ে দাও, উচ্ছে সিদ্ধই খেয়ে নেবো। আর আমার তিতা খেতে অসুবিধা হয়ও না, আমি উচ্ছে সিদ্ধ খেতে ভালোই বাসি, কিন্তু কোনো রকম তেল লঙ্কা টঙ্কা নিলাম না, নুন দিয়ে মেখে খেয়ে নিলাম। তারপরে ডাল আর বেগুন ভাজা আর ডিমের এই যে পোচ করে দিল মেয়ে, সেই দিয়ে খেয়ে নিচ্ছি। সবাই ডিম মানে ডিম আর হলো বেগুন ভাজা দিয়েই খেয়েছি আজকে দুপুরবেলার খাওয়া দাওয়া। গুড ইভিনিং, এখন বাজে ওই 7টা মতো। আর মা এখন করে দিল, মানে আমার শাশুড়ি মা করে দিল হরলিক্স, 1 কাপ হরলিক্স। আর এইদিকে মা যে বিস্কুট দিয়ে গেছিলো সুগার ফ্রি বিস্কুট, সেটা দিয়ে এখন হরলিক্স আর বিস্কুট খাচ্ছি সন্ধ্যাবেলা। মানে বারবারই খেতে বলছে মা, বাপনও বারবার খেতে বলছে। আর আমার মা তো ফোন করে করে সারাক্ষণ আমাকে মনে করাচ্ছে এখন কিন্তু এটা খাবি, যেহেতু ওখানে মা টাইম টেবিলে খাওয়া দাওয়াটা দিচ্ছিল। আর আজকে তার মধ্যে আমার দুপুরবেলা খেতে একটু দেরি হয়েছে, মা রান্না হয়ে গেছিলো কিন্তু আমি খাচ্ছিলাম না বলছিল অনেকবার, তাই আজকে আবার খেতে বসে একটু বকাও দিয়েছে, মানে আমার শাশুড়ি মা, যে কালকে থেকে 2টোর মধ্যে তুমি খেয়ে নেবে, 1:30 2টোর মধ্যে, ও যা হবে তাই দিয়েই খেয়ে নেবে, কিন্তু তুমি দেরি করবে না। মা কিন্তু সকাল সকালই আজকে রান্না বসিয়ে দিয়েছিল, যেহেতু আমি তাড়াতাড়ি খাবো, কিন্তু আমি ওই বাপনের সঙ্গে খাবো বলে বসেছিলাম। আর আজকে খেতে খেতে 3টে বেজে গেছিলো, তাই জন্য একটু বকাও খেয়েছি। কালকে থেকে একদম কারোর জন্য বসতে না বলেছে, আগে আমার খাওয়া দাওয়া কমপ্লিট করতে বলেছে। সারাদিন শুয়ে বসেই আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি, কোনো কাজই করতে দিচ্ছে না, যেই কারণে এই বাড়িতে আসলাম যে একটু একটু করে মায়ের হাতে হাতে টুকটুক করে কাজ করে দেবো। সকালবেলা শুধু ওই বাসনটুকু ঢুকিয়েছিলাম, মানে সব গুছিয়ে রেখেছিলাম, মা ওই বাসনগুলো গুছিয়ে গুছিয়ে রাখতে পারে না। আর হলো একটু ডালটা কাটা দিয়ে দিয়েছিলাম, মায়ের হাতে ব্যথা তাই জন্য, এছাড়া কিচ্ছু করতে দেয়নি। একটু আগে বললাম রাত্রিবেলার জন্য ফুলকপি আলু ভাজি, বাপন রুটি নিয়ে আসবে, কারণ রোজ ওই বাইরের তরকারি ওদের পক্ষেও তো খাওয়া ভালো না। আর আমি কালকে যেহেতু তরকা রুটি এনেছিল, আমি তো তরকা খাইনি, কারণ তরকাটা একটু রিচ ছিল, ভয়ই আর খাইনি, কারণ এখন না খাওয়ার প্রতি একটা ভয় হয়ে গেছে।
তো একে তো খেতে পারছি না, তারপর ওই খাওয়াটাও যেন যদি একটু রিচ হয়ে যায়, যদি আবার কোনো কিছু প্রবলেম হয় সেই ভয়েও খেতে পাচ্ছি না। এত খেতে ভালোবাসতাম, ভগবান আমার খাওয়াটাই আস্তে আস্তে কেড়ে নিচ্ছে। বলে না যেতে বেশি লোভ হয় সেটাই মানে আপনার থেকে দূরে সরে যায়, আপনি যেগুলো বেশি ভালোবাসেন সেগুলোই আপনার থেকে দূরে সরে যায়। আমি তো খেতেই ভালোবাসতাম আর খাওয়াটাই আমার থেকে সরে যাচ্ছে, নিজেও ভয় খেতে পারছি না কেন জানি না। তো যাই হোক, এখন বললাম যে একটু ফুলকপি আলু ভাজি রাত্রিবেলা, সে আমাকে মুখ টুক করে চলে গেল। আমার নাকি ওই বাড়িতে থাকতে এই কারণে ইচ্ছা হচ্ছিল না, ওখানে যেহেতু মা বসিয়ে খাওয়াচ্ছিল। কে বসে খেতে ভালোবাসে না বলুন, আপনিই বলুন, মানে আপনারাই বলুন যে কে ভালোবাসে না বসে খেতে। সবারই ইচ্ছা করে বসে খেতে, কিন্তু তা বলে চোখের সামনে দেখছি মানুষগুলো পারছে না, তারপরেও কি করে বসে খাই। মাও বলছে তোমাকে করতে হবে না, মানে শাশুড়ি মায়ের কথা বলছি। আমার মা ওদিক দিয়ে ফোনে বলছে তুই কিছু করবি না, আমি গিয়ে করে দেবো, কিন্তু এটা তো আমার পক্ষে সম্ভব হচ্ছে না নেওয়াটা, আমি তো নিতে পারছি না। আমার সংসার দেখুন, আমি যেভাবে গুছিয়ে করতাম সেটা মার পক্ষে সম্ভব হয় না। কালকে রাত্রিবেলা এসেও একটু একটু করে এই গ্যাসের টেবিলটা মুছেছি, ওগুলো মা ভালো করে মুছতে পারে না। গ্যাসটা মুছেছি, মা আর মেয়ে দুজনেই চিল্লামিল্লি করছিল আমার উপরে, কিন্তু তাও আস্তে 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 করেছি। আর খালি ঘুম পায় ওষুধের এফেক্টে, মনে হয় সারাদিন পড়ে পড়ে ঘুমাই অচেতনের মতো। তো এখন আবার ওই যে চিল্লামিল্লি করে বেরিয়ে গেল, যা ভালো বোঝো করো, এরপরে যদি কিছু হয় আমাকে বলবে না। কারণ আমার পিছনে প্রায় 46,000 টাকার মতো, 45-46,000 টাকার মতো বাপনের খরচা হয়ে গেছে। এত খরচা হওয়ার কথাই ছিল না, কিন্তু ওই যেহেতু আমি একদিন আগে এমার্জেন্সিতে ভর্তি হয়েছিলাম, প্রায় আমার ওষুধ সব নিয়ে 2 দিনের বিল করেছে। 5 তারিখ রাত্রির, 6 তারিখ 7 তারিখের বিল করেছে আমার 20-22,000 টাকা। তার মধ্যে তো আমি 20-25,000 টাকার টেস্ট করিয়েছি। তো মানে এরকম এত টাকা খরচা হয়ে গেছে। তো এখনও তো আজকেও ওষুধ এনেছে, প্রায় 700 টাকার ওষুধ এনেছে, ড্রেসিংয়ের জিনিস আনতে হয়েছে কালকে, ড্রেসিং ছিল কালকের, আবার কালকে মানে আসছে কাল ড্রেসিং করতে হবে। তো এখন মানে খরচার পর খরচা হয়েই যাচ্ছে। তো সেই কারণে বলছে তুমি যা মন চায় তাই করো, এরপরে কিছু হলে আমাকে আর কিছু বলবে না, মাকে ফোন করবে না, আমার মায়ের কথা বলছে, মাকে ফোন করে ডেকে নেবে, মা যা ভালো বুঝবে তাই করবে, তুমি যখন কথা শুনবে না কারোর, কটা দিন তোমাকে রেস্ট নেওয়ার কথা বলা হয়েছে, তোমার ভালো লাগছে না, এসব বলে আমার সঙ্গে চিল্লামিল্লি করে বেরিয়ে গেল। তা মনে হয় ওই ঘরে গিয়ে বলছিল, আমি এই ঘর থেকে শুনছিলাম যে মাকেই করতে ফুলকপি আলু ভাজাটা। তো দেখি একটু বাদে উঠবো, যদি মা না করে আমি করব, মনে হলো মাই করবে। মাও বলছিল তোমার কেন করতে হবে, আমি কি ফুলকপি আলু ভাজা করতে পারি না। তো যাই হোক, এইসব করে টোরে গেল এই মাত্র, ছেলে মেয়ে পড়তে গেছে, আর আমি আর আমার ছোটো ছানাপোনারা ঘরের ভিতরে শুয়ে আছি। ভাল লাগছে না, সারাদিন খালি শুয়ে থাকতে আমার বিরক্তি লাগছে। আর শুয়ে না থেকে কি করব, কোনো কাজও নেই, কিছু কাজও করতে দিচ্ছে না। তা চলুন, অনেক বকবক হলো, কোনো কাজবাজ করতে পারছি না। জানি আপনাদের আমার ব্লগ দেখতে ভালো লাগছে না, এই রোজ শরীর খারাপ আর শুয়ে থাকা ব্লগ দেখতে। তাও যে কদিন কিছু করার নেই সে কদিন আপনাদের এইটাই দেখেই আমাকে সহ্য করতে হবে। আর ভিডিওটা তাহলে এটুকুই, দেখা হচ্ছে নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সব সময় হাসি খুশি থাকবেন। জীবনটা না বড্ড ছোট, কিছু উপভোগ করুন, সব সময় হাসি খুশি থাকুন, সবার সঙ্গে একটু ভালো ব্যবহার করুন, এইটুকুই থেকে যাবে, আর কিছু থাকবে না। আমার ছেলে চলে এসছে পড়া থেকে, চলে এসছে, হয়ে গেছে পড়া। দিদি এখনো আসেনি তো, বাবা গেল বাইরে দিয়ে আটকে অনেকক্ষণ। তা চলুন, টাটা। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ আসি।